আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। অনুশীলনী 2.1 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের সৃজনশীলের উপর একটা ক্লাস নিয়েছি। আজকে সৃজনশীলের দ্বিতীয় ক্লাস। তো চলো শুরু করা যাক। আমাদের উদ্দীপকে বলে দিয়েছে 22 ক্যারেটের 40 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 7:1। কতে কি বলছে আমাদের? প্রদত্ত অনুপাতের ব্যস্ত অনুপাত নির্ণয় করো। খুবই সহজ, এক লাইনের একটা অঙ্ক। ব্যস্ত অনুপাত মানে কি? এই অনুপাত কিন্তু উল্টাই। তার মানে এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। উত্তর রাশিকে পূর্ব রাশি আর পূর্ব রাশিকে উত্তর রাশি লিখলেই এই অনুপাতে ব্যস্ত অনুপাত হয়ে যাবে। তাহলে আমরা 2 এ লিখতে পারি যে দেওয়া আছে প্রদত্ত অনুপাত। প্রদত্ত অনুপাত অনুপাত কি দেওয়া আছে আমাদের? 7:1। আমাদের কি নির্ণয় করতে বলছে? ব্যস্ত অনুপাত। এবার লিখবো কি আমরা? যে প্রদত্ত অনুপাতের ব্যস্ত অনুপাত। প্রদত্ত অনুপাতের ব্যস্ত অনুপাত সমান সমান উল্টাই দেবো জাস্ট 1:7। 7:1কে 1:7 লিখলেই এর ব্যস্ত অনুপাত হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের কয়েক আছে। আশা করি সহজে বুঝতে পেরেছি। ওকে, আমরা এবার খ নম্বরটি দেখি। আমাদের খতে কি বলছে দেখো, ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ বের করো। সোনা ও খাদের পরিমাণ বের করতে বলছে আমাদের। তাহলে টোটাল ছিল কতটুকু দেখো তো। গহনাটার ওজন, টোটাল গহনাটার ওজন ছিল 40 গ্রাম। এই 40 গ্রামের ভিতরে 7 অনুপাত ছিল সোনা আর 1 অনুপাত ছিল খাদ। প্রথম কাজকে আমার অনুপাতে দেওয়া আছে, অনুপাতটা যোগ করতে হবে। যোগ করলে কত? 7 আর 1 8, টোটাল 8 অনুপাত হবে। এই 8 অনুপাতে 7 অনুপাত সোনা আর 8 অনুপাতে 1 অনুপাত খাদ। এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো সোনার খাদের পরিমাণ কতটুকু আছে। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে প্রদত্ত অনুপাত সাত ইস্টু এক। এখন কাজ কি আমার? অনুপাতে যোগ করা। কেন যোগ করতে হয় এটা তোমরা আগে আমি বলছি, তোমরা জানো, তবু আবার বলে দিই। সেটা হচ্ছে এই যে 7 অনুপাত হচ্ছে সোনা আর 1 অনুপাত খাদ, কত অনুপাতে 7 অনুপাত সোনা আর কত অনুপাতে 1 অনুপাত খাদ সেটা তোমরা জানি না। এই জানার জন্য যোগ করতে হয়। যোগ করলে যোগফল যা হবে তত অনুপাতে 7 অনুপাত সোনা আর তত অনুপাতে 1 অনুপাত খাদ। আশা করি বুঝতে পেরেছো যে আমরা কেন যোগ করি। তাহলে লিখতে পারি এখন যে অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল 7+1 সমান সমান 8। ওকে, 8 পেয়ে গেলাম আমরা টোটাল অনুপাত। এখন দেখো 8 অনুপাতে 7 অনুপাত হচ্ছে 8 ভাগে 7 ভাগ হবে সোনা। তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ সোনার পরিমাণ 40 গ্রামের 7/8। অতএব সোনার পরিমাণ 40 গ্রাম এর, এটা হচ্ছে টোটাল গহনা। এই গহনার 8 অনুপাতে 7 অনুপাত হচ্ছে সোনার পরিমাণ। সোনার পরিমাণ কি হবে? 40 গ্রামে 7/8, এত গ্রাম, তাই না? 8 দিয়ে 40কে কাটো, কত হয়? 5। 5 হাতে 40, 5 দিয়ে সাথে সাথে গুণ করো, 5 7 35। এই 35 গ্রাম হচ্ছে সোনা। ওকে, আশা করি এইটুকু তোমরা বুঝছো। এখন 35 গ্রাম সোনা পেয়ে গেলাম, তাহলে 40 গ্রাম থেকে 35 গ্রাম সোনা হলে বাকি যে 5 গ্রাম, এটা কি হবে? খাদ। তাহলে আমরা খাদ দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে অর্থাৎ খাদের পরিমাণ টোটাল 40 থেকে 35 বাদ দিয়েও বের করতে পারি, আবার এই প্রসেসেও বের করতে পারি। আমি এই প্রসেসেই বের করে দিলাম, তোমাদের ইচ্ছা, তোমরা যে কোনো ভাবে বের করতে পারো। অর্থাৎ খাদের পরিমাণ সমান সমান 40 গ্রাম এর, খাদ ছিল কত? 8 ভাগের 1 ভাগ, তাই না? এত। তাহলে 8 দিয়ে 40কে কাটলো, 5 হাজার 40, 5-এর সাথে 1 গুণ করলে 5 × 5, এই 5 গ্রাম। আশা করি বুঝতে পেরেছো। আর দ্বিতীয় পদ্ধতি কি ছিল? দ্বিতীয় পদ্ধতি আছে টোটাল গহনা ছিল 40 গ্রাম, এর ভিতর থেকে 35 গ্রাম সোনা, 40 থেকে 35 বাদ দিলে বাকি যে 5 গ্রাম, এটা খাদ। ওটাও বিয়োগ করেও বের করা যেত। তাহলে আমাদের চেয়েছিল কি?
সোনা ও খাদের পরিমাণ আমরা কিন্তু পেয়ে গেছি। সোনার পরিমাণ 35, খাদের পরিমাণ 5। কিভাবে লিখতে পারি? সোনার পরিমাণ 35 গ্রাম আর খাদের পরিমাণ 5 গ্রাম। এটাই কিন্তু আমাদের ক্ষয়ের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখন এই যে আমরা প্রতিটা এটা শেষ করলাম, করে অ্যান্সার লিখলাম, এটা শেষ করে অ্যান্সার লিখলাম। সৃজনশীলে এইভাবে বারবার অ্যান্সার লেখার দরকার নাই। তার মানে সৃজনশীল এটা এইভাবে রেখে দাও, এখানে অ্যান্সার লেখার দরকার নাই। যখন গ নম্বরটাও শেষ হয়ে যাবে, টোটাল সৃজনশীল শেষ, এরপরে তুমি অ্যান্সার লিখে দিতে পারো। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, তাহলে এবার আমরা গ নম্বরটি দেখি। গ নম্বরের মধ্যে বলছে ওই গহনায় কি পরিমাণ খাদ মেশালে খাদ ও সোনার অনুপাত 3:5 হবে। এই দেখো, এর ভিতরে আগে ছিল কি 7:1, তার মানে সোনার খাদের অনুপাত, সোনা ছিল 7, খাদ ছিল 1 অনুপাত। এখন বলছে যে খাদ মেশাতে হবে। এই খাদ মেশালে আমার অনুপাতটা তখন কি হবে? খাদ হয়ে যাবে 3 অনুপাত আর সোনা হয়ে যাবে 5 অনুপাত। কি পরিমাণ খাদ মেশাতে হবে তা তো আমি জানি না, তাহলে আমরা ধরে নিতে হবে। ধরে নিই আমি এক্স অনুপাত বা ক অনুপাত বা খ অনুপাত, এভাবে একটা চলক ধরে নিতে হবে, ধরে আমার দেখতে হবে। তাহলে প্রথম কাজ কি আমার? প্রথম কাজ হচ্ছে আমরা যে সোনা আর খাদের পরিমাণটা বের করলাম খতে, এটা লেখা। তাহলে আমরা লিখতে পারি যে খ হতে প্রাপ্ত গহনায় সোনার পরিমাণ। ওকে, গহনায় সোনার পরিমাণ কতটুকু আছে? 35 গ্রাম, এটা সোনার পরিমাণ। আর গহনায় খাদের পরিমাণ 5 গ্রাম, এটা আমরা খতে পেয়েছি। এখন আমাদের বলছে কি কি পরিমাণ খাদ মেশালে অনুপাত হবে 3:5। আমরা ধরে নেব যে এক্স ক খ যাই হোক একটা চলক ধরে নেব, আমরা কয় ধরি, ধরি ক গ্রাম খাদ মেশালে, ক গ্রাম খাদ মেশালে খাদ ও সোনার অনুপাত কত হবে? 3:5। ধরি ক গ্রাম খাদ মেশালে খাদ ও সোনার অনুপাত হবে 3:5। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো তো, এটা খাদ, এটা সোনা, তার মানে কি আসবে দেখো তো শর্ত মতে। তাহলে শর্ত মতে অথবা প্রশ্ন মতে যাই বলো না কেন, যে খাদের পরিমাণ ইস্টু সোনার পরিমাণ সমান সমান 3:5। তাই হবে যে খাদ মিশাইছি নতুন করে মিশানোর পরে খাদের পরিমাণ আর সোনার পরিমাণ এর অনুপাত হবে কত? 3:5। ইস্টু মানে কি? অনুপাত মানে ভাগ, ভাগ করে দিই। তাহলে খাদের পরিমাণ ডিভাইডেড বাই সোনার পরিমাণ সমান সমান কত? 3/5। এখন দেখো তো খাদের পরিমাণ কত? খাদ ছিল তো 5 গ্রাম, নতুন করে মেশাচ্ছি কত আবার? ক গ্রাম। তাহলে খাদের পরিমাণ হবে কত? 5 যোগ ক। তাহলে খাদ হচ্ছে কত? 5 যোগ ক। ওকে, সোনার পরিমাণ কত ছিল? পাইছি কত দেখো তো? 35। সোনার সাথে তো কিছু মেশানো লাগতেছে না, সোনা 35 থাকবে। এর পাশে কত আসতেছে? 3/5। ওকে, এবার দেখো তো আমরা আর গুণ করবো। আর গুণ করলে 5 যোগ ক সাথে গুণ হবে 5, তাহলে বা 5 যোগ ক এর সাথে গুণ হলো 5, আর এই পাশে কত হলো? 35 এর সাথে 3 গুণ, 35 গুণ 3। ওকে, বা এই যে 5 5 5 যোগ ক সাথে 5 গুণ আকারে আছে, এই পাশে নিয়ে যাব, কারণ আমরা শুধু ক এর মান লাগবে। গুণ আকারে আছে, এই পাশে নিয়ে গেলে ভাগ হবে। তাহলে এই পাশে থাকবে 5 যোগ ক সমান সমান 35 গুণ 3 ডিভাইডেড বাই 5। 5 দিয়ে আমরা যদি দেখি কাটাকাটি করি, তাহলে কত আসতেছে দেখো তো? 5 7 35। তাহলে বা 5 যোগ ক সমান সমান 3 7 21 হচ্ছে।
এবার 5 তো লাগবে না, কারণ আমার তো শুধু পর মান লাগবে। ক কে ওই পাশে, সরি 5 কে ওই পাশে পাঠাই দাও। 5 পাশের আগের চিহ্ন কি, প্লাস, ওই পাশে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। বা ক সমান সমান 21 মাইনাস 5 সমান সমান কত, 16। তাহলে আমরা ক গ্রাম ধরছিলাম যে ক গ্রাম মেশাতে হবে, খাদ মেশাতে হবে, তাই না? তাহলে হবে 3:5। তাহলে আমরা ক গ্রাম মানে কত পেলাম, 16। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে গেছে আমার, যে ওই গহনায় 16 গ্রাম খাদ মেশালে নতুন অনুপাত খাদ ইস্টু সোনা হবে 3:5। তাহলে অ্যান্সার আমরা পেলাম কি, কি পরিমাণ খাদ মেশাতে হবে, অতএব খাদ মেশাতে হবে সমান সমান 16 গ্রাম। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো একটা শুদ্ধি পরীক্ষা করে ফেলি আমরা, আসলে ঠিক আছে কিনা। কিভাবে শুদ্ধি পরীক্ষা, আমার আগে খাদ ছিল কত, 5, মিশাতে হবে কত, 16। তাহলে 16 আর 5 কত হবে, 21। খাদ ইস্টু সোনা, সোনা কত পাইছি আমরা, 35। এটা হবে। তাহলে 21:35 আমরা যদি করি, তাহলে 21:35 সমান সমান 21/35। কত দিয়ে কাটাকাটি করা যায়, 7 দিয়ে, 3 7 21, 5 7 35। 7 দিয়ে কাটলে 3 7 21, 5 7 35। দেখো 3/5 সমান সমান 3:5 দেখো হয়েছে। তাহলে কিন্তু আমাদেরই বলছিল 3:5 হবে, হয়েছেও তাই, 100% ঠিক আছে। আশা করি শুদ্ধি পরীক্ষাটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি কনফিউজ থাকো তাহলে কিন্তু শুদ্ধি পরীক্ষা করে দিতে পারো। ক্যান্সারটা তুমি কনফিউজ, ক্যান্সারটা হয়েছে কি হয়নি, শুদ্ধি পরীক্ষা করলে তুমি 100% কনফার্ম হয়ে যাবে যে আসলে অঙ্কটা হয়েছে কিনা। ওকে, তো আজকে এই পর্যন্তই। এই অধ্যায় থেকে আমরা সৃজনশীলের উপর আরেকটা ক্লাস নিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।